হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার। তো বন্ধুরা, আজকে আমরা এসে গেছি, দেখতেই পাচ্ছেন ব্যানারের সামনে দাঁড়িয়ে আছি, উত্তর চব্বিশ পরগনার রিমা নার্সারি। তো এই নার্সারিতে কি গাছের আপডেট আছে এবং কি কি গাছ পাওয়া যাচ্ছে, আর তাছাড়া পরবর্তীকালে আপনাদেরকে বিস্তারিত বলবো। শর্টে বলে রাখি যে আজকে স্ট্রবেরির ওপরে কিছু অফার দিচ্ছেন এই নার্সারির যিনি ওনার আছেন। তো এখানে কিভাবে আসতে হয়, প্লাস ওনার ফোন নাম্বারটা কি, এগুলো সবই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আশা রাখছি, তো সবকিছুই জানতে পারবেন। তো বন্ধুরা, আপনাদেরকে আমরা বললাম যে রিমা নার্সারিতে এসেছি এবং এই নার্সারি যিনি ওনাকে পেয়ে গেছি। দাদা নমস্কার। আচ্ছা, তো আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম লালটু মন্ডল। আচ্ছা, এই নার্সারিতে আসতে গেলে কিভাবে দর্শক বন্ধুরা আসবে, একটু একটা সোজা যদি ঠিকানা দেন এবং আপনার ফোন নাম্বারটা যদি একটু বলেন। যদি কোনো কাস্টমার শিয়ালদা হয়ে কিংবা বনগা হয়ে, আচ্ছা, যে কোনো সাইড দিয়ে হ্যাঁ, হাবড়া স্টেশন নামলে ভালো হয়। আচ্ছা, হাবড়া স্টেশন নেমে ওখান থেকে চাকলা লোকনাথ মন্দিরের অটো ধরলে, হ্যাঁ, চাকলা লোকনাথ মন্দিরের 1 কিলোমিটার আগে হরিণখোলা বাজার। ঠিক, হরিণখোলা বাজারের পাশে আমার নার্সারি, রিমা নার্সারি। আচ্ছা, তো এইভাবে দর্শক বন্ধুরা চলে আসতে পারবে। তাহলে শুনতে পেলেন বন্ধুরা, চাকলা লোকনাথ মন্দিরের পাশে বলতে আপনারা হাবড়া স্টেশনে নামবেন। হাবড়া স্টেশনে নেমে যে কাউকে জিজ্ঞেস করবেন হাসপাতালটা কোথায়, জেনারেল হসপিটাল। ওই জেনারেল হসপিটালের সামনে থেকে অটো ছাড়ছে, অটোতে বলবেন যে হরিণখোলা বাজার 3 মাথার মোড়ে নামবো। হরিণখোলা বাজার 3 মাথার মোড়ে নেমে যে কাউকে বলবেন এখানে বল খেলার মাঠটা কোথায় আছে, এবং বল খেলার মাঠ অব্দি আসতে পারলে তার থেকে আর 2 মিনিট সামনের দিকে হাঁটলেই রাস্তার বাঁ ফুটে পড়বে আপনাদের রিমা নার্সারি। তো চলুন আমরা দেরি না করে আপনাদেরকে ওনার নার্সারির ভেতরে নিয়ে যাই এবং কি কি আপডেট আছে গাছে সেটা দেখাতে থাকি। তো বন্ধুরা, উনি আমাদেরকে প্রথম যেটা দেখাচ্ছেন, দাদা এটা তো স্ট্রবেরি গাছ, তাই তো? স্ট্রবেরি। আচ্ছা, তো এই যে স্ট্রবেরি গাছ উনি 2 হাতে দুটো তুলেছেন। মাটিতে অনেক শেকড় চলে যাচ্ছে বলে তুলতেও পিপি প্যাকেট আটকে গেছে, তো তাতে গ্রোথ ভালো হয়, তাই তো? আচ্ছা, এই যে গাছগুলো করেছেন স্ট্রবেরি, এটা কি জাতের, অস্ট্রেলিয়ান না কি জাতের? এটা হলো রেড অস্ট্রেলিয়ান। রেড অস্ট্রেলিয়ান স্ট্রবেরি আছে। এবং এই যে স্ট্রবেরি গাছগুলো আছে, এই স্ট্রবেরি গাছগুলো যদি কোনো দর্শক বন্ধু আপনার থেকে নিয়ে যায়, নিয়ে গিয়ে সে চাষি বন্ধু বলুন, বেশি আকারে নিয়ে গিয়ে, বেশি পরিমাণে নিয়ে গিয়ে সে তার ক্ষেত করুক, কি শখের নিয়ে গিয়ে টবে করুক, কিরম টাইমে ফল আসতে পারে? এতে ফলটা অ্যাকচুয়ালি শীতে ভরপুর ফল দেয়। শীতে ভরপুর ফল দেয়, ভরপুর ফল দেয়। এবং এই যে স্টিক গুলো বেরিয়েছে, লম্বা লম্বা যে স্টিক গুলো, এগুলোই কি এর ফুলের স্টিক? না না না, আচ্ছা, এগুলো আপনার গাছ বাড়ানোর জন্য। ও, এর মাথায় মাথায় গাছ হয়, তাই তো? মাথায় মাথায় গাছ। আচ্ছা, যেরকম এই একটা লতা একটু তুলে দেখান, যেরকম ওইটা তুলুন, ওইটাতেই দেখুন, এই যে বন্ধুরা দেখুন কিরকম মাঝে মাঝে গাঁটে গাঁটে গাছ তৈরি হচ্ছে, এবং এই শেকড় গুলো যদি মাটি স্পর্শ করতে পারে তাহলে আবার একটা গাছ ওখানে তৈরি হবে। আচ্ছা, তাহলে বন্ধুরা দেখতে পেলেন, একটা গাছ থেকে অনেক গাছ তৈরি করা যেতে পারে যদি লতাটাকে মাটিতে স্পর্শ করিয়ে দেন। আচ্ছা, এবার যেটা বলার, এই গাছগুলো আপনারা কত করে ই করছেন, ছাড়ছেন? আপাতত 10 টাকা অফার চলছে। আচ্ছা, 10 টাকা অফার চলছে। জানুয়ারির 29 তারিখ পর্যন্ত 10 টাকা অফার চলবে। জানুয়ারির 29 তারিখের মধ্যে যদি কোনো দর্শক বন্ধু এসে আপনার সঙ্গে যোগাযোগ করে তাহলে 10 টাকা করে পার প্যাকেট। 10 প্যাকেট। আর যদি বেশি বুশি নেয়, অর্থাৎ বাল্কে নেয়, বেশি নিলে আপনার কোনো নার্সারি ম্যান কিংবা গাড়ি পাঠিয়ে 5000 10,000 নিলে ওনার জন্য 100 গিফট আছে। আচ্ছা, তাহলে শুনতে পেলেন, দামের কোনো কিছু নেই, 10 টাকাই পড়বে, কিন্তু সঙ্গে 100টা গিফট পেয়ে যাবেন। তো বন্ধুরা আসুন, এই সময়, এই শীতকাল, স্ট্রবেরির সময়। আর এবার যেটা বলার, এই গাছগুলোকে আপনার শীতকাল হয়ে গেলে কি শেষ, নাকি না কিছু করে রাখা যেতে পারে? এটা অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ান থাই ভ্যারাইটি তো। আচ্ছা, এটা 12 মাস। এটা 12 মাস, 12 মাসই বেঁচে থাকে। বছরে ফল দেবে আপনার 2 বার। বছরে ফল দেবে 2 বার। একটু কম দেয়, বর্ষাতে একটু কম দেয়। আর আপনার জানুয়ারি, আপনার ফেব্রুয়ারিতে ফুল ফল দেবে। আচ্ছা, এবার যেটা বলার, এই গাছগুলোকে এখন যেরকম এই চড়া রোদে রেখে দিয়েছেন শীতকাল বলে, গরমকালে কি এরকম চড়া রোদে থাকবে না? হ্যাঁ, এরকম চড়া রোদে থাকলে কোনো অসুবিধা হবে না? না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা হবে না। তাহলে শুনতে পাচ্ছেন বন্ধুরা, ওনার থেকে আমরা খুঁটিয়ে খুঁটিয়ে জানছি এই গাছ শুধু নিয়ে গেলে হবে না, আপনাদের কাছে গিয়ে যাতে তার শ্রীবৃদ্ধি হয় সেটার জন্য আমরা চেষ্টা করি। আমাদের এই ব্লুমস অ্যান্ড ক্রিপার সবসময় বলেছি যে আপনাদেরকে কিছু নার্সারি ম্যানদের থেকে জানার চেষ্টা করে আপনাদের সামনে উপস্থাপন করি যে কিভাবে আপনারা এগুলোকে মানুষ করবেন বা সুন্দরভাবে রাখবেন। আচ্ছা, তাহলে শুনতে পেলেন স্ট্রবেরি গুলো অস্ট্রেলিয়ান স্ট্রবেরি, এবং এগুলো কিভাবে কি করবেন। আচ্ছা, দর্শক বন্ধু নিয়ে গিয়ে এই যে পিপি প্যাকেটে রেখেছেন, এর সাইজ কি বাড়াতে হবে? না, সাইজটা বলতে আপনার যদি মানে কোনো ছাদ প্রেমিক, আপনার ছাদ বাগানি, মানে একটু বড় টপে দেবেন। আচ্ছা, বড় টপে দেবেন, মানে 6 কি 8 কিংবা 8 কি 10 টবে দিয়ে মিডিয়াও বাড়ছে। হ্যাঁ, ওটা ভালো হয়। তাতে তাতেই ফল এসে যাবে। আর যারা কৃষিজীবী মাঠে নিয়ে বসাবে তাদের তো আর কিছু বলার নেই, তারা তো মাটিতে বসাবে।
ঠিক আছে। আর এই জলের ব্যাপারটা একটু যদি বলেন। জলের ব্যাপারটা, জলের ট্রিটমেন্ট একটু ভালো রাখলে ভালো হয়। মানে যেরকম লেবু গাছে একদম শুকনো দিয়ে দেয় লেবুর ফুল আনার জন্য, না না এতে না, তা করলে হবে না? স্ট্রবেরি তা করলে না। স্ট্রবেরি এমনি যখন ফুল আপনার ফুল এসে যাবে, হ্যাঁ। 2-4 দিনের জন্য একটু নরমাল রাখলে ভালো হয় জলটা? হ্যাঁ। আচ্ছা, আর নাহলে জল অটোমেটিক রাখলে মাটি ভালো হয়। ভিজে থাকাকালীন জল দেওয়া যাবে, হ্যাঁ তাতে নষ্ট হতে পারে গাছ। তো দেখতে পাচ্ছেন ওনার এক একটা বেডে অন্তত কয়েক হাজার চারা আছে, আমরা দেখাতে পাচ্ছি। আমরা দেখুন অনেক কটা বেড তৈরি করে রেখেছেন, কেননা ওনাকে অফার দেওয়ার সাথে সাথে তো তৈরি থাকতে হবে নিজেকে। কেউ এসে যদি ওরকম গাড়ি নিয়ে এসে অতগুলো চায় তাহলে দিতে হবে, তাই জন্য উনিও প্রস্তুত আছেন। সামনের দিকে যতটা ক্যামেরা টানতে পারছি দেখুন সবই এই স্ট্রবেরি গাছ, অস্ট্রেলিয়ান স্ট্রবেরি। এবং একটা গাছে কতটা ফল হতে পারে একটা আইডিয়া আছে কি আপনার? একটা গাছে ফুল সিজনে কমসে কম তো আপনার 2.5 কেজি ফল হবে। 2.5 কেজি ফল হবে। 2.5 কেজি ফল হবে। এবং এগুলো শুরুতে তো সবজে সবজে থাকে একটু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর কম আস্তে আস্তে যত পাকতে থাকে ডিপ লাল হয়ে যায়, হুম। তাই তো? আচ্ছা, ঠিক আছে। তাহলে বন্ধুরা শুনতে পেলেন, স্ট্রবেরি নিয়ে আমরা যতটা বলার সেটা চেষ্টা করলাম আপনাদের বলার। আর এতে সারের ব্যাপারটা যদি একটু কিছু বলেন, কিছু সারের ব্যাপারটা সারটা দেখুন সবই তো ট্রিটমেন্টের উপরে। হ্যাঁ। তবে সারটা স্ট্রবেরির উপরে একটু হালকা হালকা করলে ভালো হয়। হালকা সার দিলে? হালকা সার দিলে ভালো হয়। আর সেই সারটা আমাদের ক্ষেত্রে দর্শক বন্ধু যারা ছাদ বাগানি তাদের জন্য আমাদের হচ্ছে কি মিক্স সার, তাদের ব্যালেন্স করাই থাকে, কত কি দিতে হবে তাদের ভাবতে হয় না। হ্যাঁ হ্যাঁ, তাহলে মিক্স সার দিলে কি চলবে? মিক্স সার দিলেও চলবে, কিংবা আপনার আরেকটা সার আছে যেরকম ডিওপি সার। ডিএপি? ডিএপি সার, ডিওপি সারটা অ্যাকচুয়ালি দিলে কি বলেন ওটা তো? ওই দানা তো গ্র্যানুলাস হ্যাঁ টাইপের, হ্যাঁ হ্যাঁ, দানা দানা হ্যাঁ, ওটা সারের দোকানে একটা পাওয়া যায়। টবে? ওটা আপনার দিলে কি হয়, ওটা মানে গাছ যেরকম গ্রোথ দেয় সেরকম মোটা হয়, গাছটা সুন্দর হয়। গাছটা সুন্দর, আর গাছ সুন্দর হলে আর একটা কথা এখানে এসেই যাচ্ছে, ফল হবে তো, কারণ হ্যাঁ, আমার অবশ্যই, গাছ অবশ্যই। বেশি বাড়বাড়ন্ত হলে তো না ফল না, কমে গাছ যাবে। বলতে আপনার দেখুন, আমি সে কথা প্রথমে বলেছি হ্যাঁ। যে গাছ যখন ফুল আসা সময় হয়ে যাবে, হ্যাঁ। 3-4 দিন কিংবা 5 দিন জল দেওয়া বন্ধ করে দিলে গাছের মানে ফলগুলো হয়ে যাবে, এসে বৃদ্ধি হয়ে যাবে। আচ্ছা, তাহলে শুনতে পেলেন বন্ধুরা, চেষ্টা করলাম গাছের কিভাবে শ্রীবৃদ্ধি করা যায়। শুধু গাছ নার্সারি থেকে কিনে নিয়ে গেলাম আর ছাদে পুঁতে নষ্ট করলাম তা না করে কিভাবে তাতে ফল ফুল আনা যায় সেটা আমরা বলার চেষ্টা করলাম। তাহলে স্ট্রবেরির অফার কি চলছে, 29 তারিখ জানুয়ারির আসলে এই অফার আপনারা পেয়ে যাবেন সবাই। এই ভিডিও দেখে আমরা চাইবো খুব শীঘ্রই ওনার সঙ্গে যোগাযোগ করুন এবং এই অফারের মধ্যে আপনারা গাছ কালেকশন করুন। এবার চলুন ওনার সঙ্গে আমরা, একটা নার্সারিতে তো শুধু স্ট্রবেরি থাকে না, অনেক কিছুই থাকে। আচ্ছা, এই স্ট্রবেরি আপনার অস্ট্রেলিয়ান এই ছাড়া আর কোনো ভ্যারাইটি আছে কি? হ্যাঁ, অস্ট্রেলিয়ান তো আছেই, সঙ্গে সঙ্গে হলুদ স্ট্রবেরিও আছে। আচ্ছা, হলুদ স্ট্রবেরির দাম কি একই রেখেছেন? না না, হলুদ স্ট্রবেরির দাম আছে আপনার 40 টাকা 40 টাকা পার প্যাকেট? পার প্যাকেট। পার প্যাকেট। আচ্ছা, এই যে ব্যাপারটা লাল আর সবুজ হলুদের মধ্যে তফাৎ কিছু আছে নিশ্চয়ই? অবশ্যই অবশ্যই। সেটা কি অবশ্যই। স্বাদে? হ্যাঁ, স্বাদেও প্লাস কালারেও। কালারে? হলুদ স্ট্রবেরিটা অ্যাকচুয়ালি ওটা হলুদই হয়। হ্যাঁ। আর উপরে আপনার লাল লাল ছিটে ছিটে ফোটা হবে। আচ্ছা, তাহলে স্বাদেও তফাৎ আছে, দেখতেও একটু অবশ্যই। বলে ভালো বলে লাল থেকে দামটাও একটু বেশি, পার প্যাকেট ঠিক, 40। ওতে কি অফার আছে? হ্যাঁ, ওতে তো অবশ্যই অফার আছে। ওতে মানে আপনার 1 পিস নিলে আপনার 40 টাকা। হ্যাঁ। আর মানে কোরিয়ারে যদি কেউ নেন হ্যাঁ। ওটা 80 টাকা। যদি অনলাইনে অনলাইনে কথায় কথায় আরেকটা জিনিস ওনার জানতে পারলাম, অনলাইন আছে তাহলে? হ্যাঁ হ্যাঁ, অনলাইন, অল ইন্ডিয়া। অল ইন্ডিয়া, কিন্তু কোয়ান্টিটি কিরকম, গাছ কত নিলে তবে? ও আপনার অনলাইনে 1 পিছু হবে। 1 পিস গাছ নিলেও অনলাইনে হবে, Online। তবে হ্যাঁ তখন দাম তো তার ক্যারিয়ার হ্যাঁ, চার্জ, অবশ্যই। কুরিয়ার আপনার চার্জ বেড়ে যাবে। স্ট্রবেরি যখন অফার চলছে আপনার, মানে কোনো গাড়ি পার্টি কিংবা কেউ এসে নিলে 10 টাকা, অনলাইনে এটা 20 টাকা। অনলাইনে 20 টাকা, ওই কুরিয়ার চার্জটা ওর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাই তো? কুরিয়ার চার্জটার সঙ্গে যুক্ত। তাহলে বন্ধুরা শুনতে পেলেন, লাল স্ট্রবেরি, হলুদ স্ট্রবেরি ওনার কাছে দু রকমই আছে। দামের ব্যাপারটাও বললাম, অফারের ব্যাপারটাও বললাম। তো আশা করব আপনারা শীঘ্রই এগুলো সংগ্রহ করবেন, আরেকটা আছে, শীতের ফল। আচ্ছা, আরেকটা আছে আপনার ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া, চলুন দেখি। আচ্ছা, এই গাছগুলো আপনি তো বেডে রেখেছেন আলাদা করে, ফল আসলে কাস্টমাররাও চিনতে পারবে কালার দেখে, এছাড়া কিছু উপায় আছে চেনার? না, এছাড়া উপায় বলতে অ্যাকচুয়ালি ক্যালিফোর্নিয়ার পাতাটা একটু ছোট হয়, একটু ছোট হয়। একটু দেখেন নার্সারি ম্যান আপনি হ্যাঁ, বুঝতে রেড পারবেন। অস্ট্রেলিয়ার পাতাটা যেরকম একটু বড়, আচ্ছা, ক্যালিফোর্নিয়ার পাতাটা একটু ছোট মতো। এইটা কি আছে? ওটা রেড অস্ট্রেলিয়ান। রেড অস্ট্রেলিয়ান, পাতাটা বড়। আর হ্যাঁ। এর পরে যেটা এইটা আছে, একই না? হ্যাঁ, একই, ওটা একই। একই। তাহলে এবারের পাতাটা দেখাই, চলুন দেখি দর্শক বন্ধুরা পাতা দেখে চিনতে পারেন কিনা। এটা ক্যালিফোর্নিয়া। এটা অ্যাকচুয়ালি হয় মানে রেড অস্ট্রেলিয়ানের চেয়ে মোটা, হ্যাঁ। আর লাভ টাইপের, লাভ সিম্বল যেরকম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাহ। তাহলে শুনতে পেলেন এই ফলটার আকার আকৃতি লাভ সিম্বলের মতো, তাই উনি বললেন যে এটা। আচ্ছা, এটার দাম কত রেখেছেন? এটার দাম রেখেছি আপনার আপাতত 30 টাকা। 30 টাকা। এবং ওই বেশি বুশি নিলে তখন অফারের সঙ্গে প্রাইস হিসেবে কিছু ওটা ফোনের মাধ্যমে ডিসকাউন্ট হয়ে যায়। ঠিক আছে,
ঠিক আছে, তাহলে শুনতে পেলেন বন্ধুরা, 3 রকমের স্ট্রবেরি উনি রাখছেন এবং প্রচুর সংখ্যক গাছ দেখুন ওখানে কাজ হচ্ছে। তো তাতে করে ওনার স্ট্রবেরি আছে। হ্যাঁ, ওনার এই স্ট্রবেরি দূর দূর পর্যন্ত দেখাতে পাচ্ছি, ওখানে যাব আমরা একটু বাদে, জুম করে দেখালাম। তো স্ট্রবেরি গাছ যেহেতু উনি অফার দিচ্ছেন তাহলে ওনার বিক্রি হবে, সেই জন্য উনিও প্রস্তুত আছেন সেদিক থেকে যে বেশি চাইলে দিতে পারবেন। তো বন্ধুরা ওনার সঙ্গে আমরা হেঁটে চলুন ওনার বাগানের যে সাইড থেকে উনি আমাদেরকে বলবেন কি কি গাছ আছে, লেবু আছে, ভ্যারাইটি আছে। হ্যাঁ, লেবু আছে বিভিন্ন আচ্ছা। জাতের। এখানে যেটা বলার, একটা একটা করে বেড কমপ্লিট করে দিন, তাহলে আমরা নার্সারি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যেতে পারবো। যেরকম এইখানে আপনি কোন লেবু গাছটা আগে দেখাবেন? যেমন এই একটা আছে দেখেন, আচ্ছা, এটা কিন্নু। কিন্নু কমলা, হ্যাঁ, এটা কিন্নু কমলা। হ্যাঁ, আচ্ছা। তাহলে বন্ধুরা দেখুন এখানে কিন্নু কমলা গাছ দেখাতে পাচ্ছি সমস্ত। এগুলো কি আছে, গ্রাফটিং এর গাছ? হ্যাঁ, এগুলো গ্রাফটিং এর গাছ। গ্রাফটিং এর গাছ, প্লাস্টিক দিয়ে গ্রাফটিং করা আছে। এদিকে আছে আপনার আচ্ছা, কিন্নুটার দামটা একটু বলে দিন। কিন্নুর দাম আছে আপাতত আমার কোরিয়ার নিলে 50 টাকা। এমনি কুরিয়ার বাদের কথা বলুন, তারপরে দর্শক বন্ধুরা সরাসরি আসবে না 40 টাকা। এমনি এসে যদি নেয় কেউ 40 টাকা পার 40 পিস। টাকা কিন্নু কমলা 40 টাকা করে পার পিস আপনারা এসে নিলে। আর ন্যাচারালি যখনই অনলাইনে হবে তার যে দাম বাড়বে এটা আমরা সবাই জানি, তো আমরা এসে নিলে কি দাম পড়বে সেটা বলে চলেছি। আচ্ছা, এটা কি আছে? এই ওটা ভ্যারাইটি আছে আপনার আপনার রেড মালটা। রেড মালটা। যদি একটা একটু গাছ হাতে তুলে দেখান, না হলে সবুজ মতো লাগবে একদম, গাছের হেলথ বোঝা যায় না। আচ্ছা, এটা কি মালটা বললেন আরেকবার? রেড মালটা। রেড মালটা। চলে এর কি বাইরেটা রেড না ভিতর দিকটা? না না, বাইরেটাও রেড মানে ভিতরটাও রেড, দুদিক থেকেই রেড এটা। রেড, আচ্ছা। মালটা অর্থাৎ মোসাম্বি। আচ্ছা, দাম কিরকম রেখেছেন? এটার দাম লেগেছে আপনার 50 টাকা। 50 টাকা। তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা রেড মালটার কিন্তু বেশ গ্রোথ ভালো আছে। আমাদের পাশেরটা থেকে দেখতে পাচ্ছি এইটার গ্রোথটা একটু ভালো হয়েছে, সময় দিলে এরও পাতা বেরিয়েছে, কচি পাতা বড় হয়ে যাবে। আচ্ছা, তারপরে ওনার সঙ্গে চলুন কি দেখান উনি, দেখি আমরা। এবার যেটা দেখাবেন এটা কি গাছ আছে? এটা আপনার দার্জিলিং জয়েন্ট। দার্জিলিং জায়ান্ট কমলা, তার মানে কমলা, কমলার ভ্যারাইটি দার্জিলিং জায়ান্ট। দাম কি রেখেছেন? 100 টাকা। 100 টাকা। আচ্ছা, এর দামটা একটু বেশি হচ্ছে বলে আমি জিজ্ঞেস করছি, কিছু মনে করবেন না? কুরিয়ারে 100 টাকা। কুরিয়ারে 100 টাকা, আপনি কুরিয়ার বাদ দিয়ে এমনি পাইকারি 50 টাকা। 50 টাকা, এইটাই বলুন, না হলে দর্শকরা লাফিয়ে উঠবে শুনে যে 100 টাকা এই গাছটার দাম। 50 টাকা। তো 50 টাকা কুরিয়ার চার্জ ওটা যুক্ত হবে, সবাই জানে, বেড়ে যাবে, আপনি এমনিটা বললেই চলবে। তাহলে শুনতে পেলেন দার্জিলিং জায়ান্ট 50 টাকা। আচ্ছা, আর এগুলো কিছু অন্য ভ্যারাইটি না? হ্যাঁ, অন্য ভ্যারাইটি। কি বলুন একটু? সব রকমই আছে। হ্যাঁ, এটা পাকিস্তানি যে ইয়েলো মালটা। আচ্ছা, পাকিস্তানি ইয়েলো মালটা। পাকিস্তানি ইয়েলো মালটাটা ইয়েতে আছে আপনার গ্রো ব্যাগে আছে, প্লাস্টিকে, তাই তো? এর আগের গুলো পিপি প্যাকেটে, ব্ল্যাক প্যাকেটও আছে। ব্ল্যাক প্যাকেটও আছে, সব রেডি আছে। দাম কিরকম রেখেছেন পাকিস্তানি? ওর দাম রেখেছে আপনার 50 টাকা। 50 সাদা প্যাকেটে। সাদা প্যাকেটে 50 টাকা। হ্যাঁ, আর পিপি প্যাকেটে নিলে কম হবে। আচ্ছা, পিপি প্যাকেটে নিলে একটু কম হবে। ঠিক আছে, চলুন ওনার সঙ্গে দেখি আর কি ভ্যারাইটি উনি দেখাতে পারেন। আমে এখনই মুকুল এসে গেছে? হ্যাঁ, এগুলো কি আপনার নিজের শো? হ্যাঁ, সব নিজের শো এর জন্য রেখেছেন, তাই তো? বিভিন্ন ভ্যারাইটি আছে এর মধ্যে? এগুলো সব মাদার প্ল্যান্ট করা হবে। হ্যাঁ, সেটাই আর কি, এখন সবে পুঁতেছেন আস্তে আস্তে, কারণ আপনার তো ডাল দরকার, সায়ন দরকার, তো মাদার প্ল্যান্ট করবে। এগুলো ভ্যারাইটি আছে আলাদা আলাদা? হ্যাঁ, সব আলাদা আলাদা ভ্যারাইটি আছে। এর মধ্যে কি কি ভ্যারাইটি আছে তবু? এতে আছে আপনার রেড পালমার আছে। রেড পালমার আছে, আপনার চাকা পাতা আছে, দেখতেই পাচ্ছেন। ও, এদিক দিয়ে ইয়ে করা আছে, ট্যাগ লাগানো, বাংলাতে লেখা আছে অবশ্য। হ্যাঁ হ্যাঁ, বাংলাতেই যথেষ্ট। চাকা পাতা আছে, রেড আইভরি আছে, মিয়াজাকি আছে, কাটিমন আছে, কাটিমোহন আছে, মিয়াজাকি আছে। তো শুনতে পেলেন বন্ধুরা, উনি আস্তে আস্তে প্রস্তুত হচ্ছেন ওনার আমের মাদার প্লান্ট, এবং এখনই আম গাছে দেখুন কিরম ভাবে মুকুল আসা শুরু হয়েছে। এটা কি গাছ? এটা মুকুল এসছে দেখেছেন? ওটা আপনার কাটিমন। কাটিমোহন, এইভাবে মুকুল এসছে একদম পুরো গাঁটের মধ্যে, দেখুন। আমরা সচরাচর মাথার দিকে মুকুল দেখি, এটার মুকুল দেখেছেন? কাটিমন অ্যাকচুয়ালি কাটিমনটা 12 মাস বলা যায়। 12 মাসই হয়? 12 মাস বলা যায়। আচ্ছা, এইটুকু গাছ দর্শকরা দেখুন, এইটুকু গাছে আমি জুম করে দেখাচ্ছি, দুর্দান্ত ফলন এসছে। যদি সব উনি টেকাতে পারেন, কারণ গুটি লাগে আসে বটে, কিন্তু টিকে থাকা। আচ্ছা, এই যে গুটি দাঁড় করানোর জন্য কিছু করবেন আপনি? গুটি দাঁড় করানোর জন্য ট্রিটমেন্ট তো অবশ্যই করতে হয়। হ্যাঁ, কেন কিছু ফাঙ্গিসাইড দেওয়ার ব্যাপার আছে এই সময়? না, ওরকম কোনো ট্রিটমেন্ট নেই। সাধারণ যেরকম আমরা নার্সারিতে ট্রিটমেন্ট করি। হ্যাঁ, আর আরেকটা জিনিস, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক, যদি কোনো ট্রিটমেন্ট কিংবা পরামর্শ কোনো প্রয়োজন হয়, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত অল টাইম ফোন করলে কোনো ব্যাপার নেই। আপনাকে ফোন করলে সে আপনার থেকে গাছ কিনুক বা না কিনুক, উভয় ক্ষেত্রে আপনি হেল্প দিয়ে থাকেন, তাই তো? অবশ্যই। তাহলে শুনতে পেলেন বন্ধুরা, যদি কোনো গাছের ট্রিটমেন্টের দরকার হয় ওনার সঙ্গে ফোন করে ট্রিটমেন্টটা জেনে নিতে পারেন।
আচ্ছা, এখানে একটা ভ্যারিগেটেড মালটা দেখতে পাচ্ছি, তাই তো? এটা ভেরিগেট মাল। ভ্যারিগেটেড মালটা, এটার দাম কিরকম রেখেছেন? 50 টাকা। 50 টাকা। এর গ্রো ব্যাগটা তো বড় দেখছি। বড়। আর এর গোড়ায় কিছু সার দিয়েছেন কি? হ্যাঁ, এটা আপনার আছে কোকোপিট আছে, কোকোপিট আছে, আবার ইউরিয়া সারও আছে। ইউরিয়া একদম ডাইরেক্ট গোড়ায় দেওয়া যাবে? দেওয়া যাবে। হালকা হালকা অল্প করে দিয়েছেন বলেই সম্ভব, না হলে ইউরিয়া গাছ মেরে দেয় একেবারে। তো ঠিক আছে তাহলে বন্ধুরা, হ্যাঁ দাম কত বললেন এটা? ওটা 50 টাকা। 50 টাকা। তারপরেরটা কি আছে? পরেরটা আছে আপনার ভিয়েতনাম মালটা। ভিয়েতনাম মালটা, এটা পুরনো ভ্যারাইটি হলেও এটা কিন্তু হয় খুব একদম ডাল ভেঙে ফল হয়, তাই না? মাদার প্ল্যান আছে, আমি দেখাচ্ছি অবশ্য পরে। ভিয়েতনাম মালটা কিরকম দাম রেখেছেন? ভিয়েতনাম মালটা বড় বড় আপনার 100 টাকা। বড় 100 টাকা। আর একটু যদি ছোট ছোট হয় তবে 30 টাকা। 30 টাকা। ঠিক আছে, চলুন। আপনার ওপারের বেডটাই কিছু আছে ভ্যারাইটি? হ্যাঁ অবশ্যই আছে। কি এটা? এটা আপনার পুরনো ভ্যারাইটিস, বাড়িওয়ান মালটা। বাড়িওয়ান মালটা, এটার একটু পাতা কম আছে বন্ধুরা, বাকিগুলো দেখুন পাতা আছে অনেক। যেটা উনি তুলেছেন একটা একদম পাতা কমে গেছে। দেখুন বাড়িওয়ানের মালটায় ফুল পর্যন্ত এসে গেছে, এইটুকু গাছ। কারণ এগুলো বয়স্ক গাছের ডাল দিয়ে তো গ্রাফটিং হয়, সেজন্য ফুল আসতে তাড়াতাড়ি এসে যায়। দাম কিরম রেখেছেন এই গাছগুলো? 20 টাকা। 20 টাকা বাড়িওয়ান মালটা। তার ওপাশের বেডটা এইটা যেটা চলে যাচ্ছেন, এটা আপনার লেবুর ভ্যারাইটিস। হ্যাঁ, এটাও একটা ভালো আপনার পাকিস্তানি যে আপনার মালটা। পাকিস্তানি ইয়েলো মালটা না? না না, পাকিস্তানি। এটা আপনার অ্যাকচুয়ালি মিশরীয় ভ্যারাইটিস। আচ্ছা, মিশরীয় মালটাও একটা আছে। হ্যাঁ, তো দাম কিরকম রেখেছেন এটা? 50 টাকা। 50 টাকা। মোটামুটি আমরা যেটা দেখতে পেলাম প্রায় লেবু গাছেরই দাম 50 টাকা করে আছে, তাই তো? আরেকটা খুব ভালো জিনিস আছে, বাহ, মাদার প্ল্যান্টও আছে, প্লাস আমার রেডিমালও আছে, ল্যাংচা সবেদা, যেটাকে নিয়ে সবাই অবাক হয়ে যায়। তো বন্ধুরা বড় করে দেখাচ্ছি ল্যাংচা সবেদা, এখনই লম্বা লম্বা ভাব এসে গেছে। এটা একটু লম্বা হবে, তাই তো? একটু না, এটা আপনার লম্বা হবে কমসে কম 4 থেকে 4.5 ইঞ্চি। 4 থেকে 4.5 ইঞ্চি লম্বা হবে। এখন তো মাত্র 1-1.5 ইঞ্চি হয়েছে। মানে একটা কলা যেরকম হয় সেরকম হয় ল্যাংচা সবেদা। ওরে বাবা, তো অনেকটা বড়, অনেক দেখতেই পাচ্ছেন। প্রত্যেকটা গাছেই ফল আছে। এখানে এগুলো কি মাদার প্ল্যান্ট না বিক্রির জন্য? না, এগুলো বিক্রির জন্য। এগুলো বিক্রির জন্য রাখা আছে। কত ইঞ্চি গ্রো ব্যাগে আছে এটা? এটা আছে আপনার 10x10। 10x10। দাম কিরম রেখেছেন? এটার দাম আছে আপাতত 200 টাকা। এমনি ল্যাংচা সবেদা যদি কেউ ছোট নেয়, ছোট প্যাকেটের, ওটা আপনার 50 টাকা পিস আছে কোরিয়ারে, আর পাইকারি 30 টাকা। পাইকারি 30 টাকা। তো এইরকম ফল ধরা গাছই পেয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, যদি থাকে, তাই তো? না থাকলে আর আপনি কোথা থেকে দেবেন? যেগুলো আছে তাড়াতাড়ি আসলে পেয়ে যাবেন। সব ফল আছে দেখেন। হ্যাঁ, ফল ধরা গাছ প্রত্যেকটা ল্যাংচা সবেদা। তাহলে শুনতে পেলেন বন্ধুরা, ওনার কাছে বড় গ্রো ব্যাগে ল্যাংচা সবেদা গাছ, একদম ফল ধরা গাছ আছে। যতক্ষণ আছে ততক্ষণ উনি দিতে পারবেন। আপনারা আসুন, আগে এসে নিজের গাছ সংগ্রহ করুন। দাম শুনিয়ে দিলাম। আচ্ছা, এবার এগুলো যেগুলো আছে, এই যে বড় বড় পাতা লম্বা লম্বা হয়েছে, এগুলো আমলকি তো? হ্যাঁ, এটা আমলকি। আচ্ছা, এগুলো কি রেড আমলকি? না, এটা গ্রিন। গ্রিন আমলকি, পাতায় দেখে বুঝতে পারছেন গ্রিন। আচ্ছা, রেড আমলকিটা অ্যাকচুয়ালি ওর পাতাটা হয় রেড, একটু লাল কালারের হয়। ঠিক। দাম কিরম রেখেছেন? এ তো অনেক বড় গ্রো ব্যাগে রাখা আছে। এগুলো মাদার প্ল্যান্ট। আচ্ছা আচ্ছা, আপনারা এটা মাদার প্ল্যান্ট করেছেন। ঠিক আছে, চলুন। আর এখানে বিক্রিজাত বলতে ডালিম গুলো কি বিক্রিজাত নাকি না? এগুলো আপনার নিজের? এগুলো ডালিম সুপার ভাগোয়া। সুপার ভাগোয়া। এই গাছ তো মোটামুটি ঝোপালো আছে, তাই তো? একটা গাছ একটু টেনে একটু সাইডে পরিষ্কার জায়গায় বসিয়ে দিন, তুলতে হবে না। হ্যাঁ, তাহলে এই যে সুপার ভাগোয়া ডালিমটা তুলে ধরেছেন, এটার দাম কিরম রেখেছেন? এটার দাম রেখেছি 200 টাকা। 200 টাকা। ডালিম এমনি সুপার ভাগোয়া আছে আপনার 30 টাকা। 30 টাকা ছোট পিপি প্যাকেটের 30 টাকা। কোরিয়ারে নিয়ে মানে 50 টাকা। আচ্ছা, আর এটা 200 টাকা। এটা 200 টাকা। এটা এবছরই ফুল ফল পাবেন। আচ্ছা, ঠিক, কারণ এটা ঝোপালো হয়েছে, হ্যাঁ, বয়সও হয়েছে গাছের, ফুল ফল পাওয়ারই যোগ্য হয়েছে। আচ্ছা, চলুন তাহলে বন্ধুরা, ওনার সঙ্গে দেখি এবার কোন দিকে নিয়ে যান উনি। আমরা বাগানের ভেতর দিক দিয়ে কিছুক্ষণ নিচেও তাকাতে হয়। সারা বাগানে দেখুন পাইপ চলে গেছে, এ মাথা থেকে ও মাথা পর্যন্ত পাইপের মাধ্যমে জল সরবরাহ করে থাকেন ওনারা। আচ্ছা, আমরা এসে গেছি মিশরীয় ডুমুর। আচ্ছা, এটা মিশরীয় ডুমুর? মিশরীয় ডুমুর, আঞ্জির বলে। আঞ্জি। এটা অ্যাকচুয়ালি এটা বলেন আপনার 5 ফিঙ্গার। 5 ফিঙ্গার। এইটাকে একটু বুঝিয়ে দেই, সব কনফিউজ হয়ে যায়। হ্যাঁ, দর্শক বন্ধুরা কিংবা কোনো আপনার ছাদ বাগান প্রেমী, এটা 5 ফিঙ্গার, 1 2 3 4 5। তাহলে পাতার মধ্যে যে এই যে খোঁচাগুলো 5টা আঙুলের মতো খোঁচা রয়েছে, এর জন্য 5 ফিঙ্গার। 5 ফিঙ্গার আর 3 ফিঙ্গার নিয়ে সব মানে এ হয়ে যায়, এটা মিস্টেক হয়, মানুষের কনফিউজ হয়। তাহলে এই 5টা যদি পাতার যে ফলা গুনে নেওয়া যায়, তাহলে ওটা 5 ফিঙ্গার। 5 ফিঙ্গার। আর যদি এর থেকে কি অন্য হয়, 3 ফিঙ্গার হয়? হ্যাঁ, 3 ফিঙ্গার হয়। 3 ফিঙ্গার। 3 ফিঙ্গার হলো এটা আলাদা বোঝা যায়। তাহলে বন্ধুরা, এখানে ঠকে যাওয়ার ব্যাপারটা থেকে আমরা চেষ্টা করলাম আপনাদের কিছুটা রক্ষা করার। সেটা হচ্ছে এই যে পাতার যে ফলাগুলো আছে, খোঁচাগুলো আছে, এগুলো গুনে নিলেই আপনারা জানতে পারবেন এটা 5 ফিঙ্গার না 3 ফিঙ্গার। এবং এখানে আবারও দেখাচ্ছি,
কিন্তু সব পাতায় বোঝা কষ্ট না, আছে, না, যেরকম এই কচি পাতাটাই হোক, এই কচি পাতায় দেখুন এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা করে খোঁচা আছে। এই দেখুন, হ্যাঁ। এই একটা পাতার ম্যাচুরিটি হয়ে গেছে, 1 2 3 4 5 5 ফিঙ্গার। 5 ফিঙ্গার। আচ্ছা, এই যে ডুমুরগুলো এগুলো মানে কি কাঁচা খাওয়ার জন্য না তরকারি? না, এটা অ্যাকচুয়ালি মানে দু রকমই হয়, এটা রান্না করেও খাওয়া যায় আচ্ছা, এবং কাঁচাও খাওয়া যায়, কিন্তু কাঁচাও খাওয়া যায়, আপনার কাঁচাও মিষ্টি মিষ্টি। মিষ্টি। আচ্ছা, আর ঠিক আছে। ভিতরে একটু পিঙ্ক কালার হয়। ওকে, এমনি আমাদের দেশি ডুমুরেরও ভেতরটা একটু পিঙ্ক কালারিং কালার হয়, আছে। ভালো লাগে, মানে খুব মিষ্টি। ঠিক আছে, তাহলে আঞ্জি বা এই ডুমুর আমরা দেখালাম। আর এখানে কিছু লেবু গাছ দেখতে পাচ্ছি আপনার, মাদার প্লান্ট। এগুলো কি আছে? ফল এসে গেছে, ফুল তো আছেই দেখতে পাচ্ছি। এটা আপনার 5 ফিঙ্গার যে লেবুটা, 5 লেমন। ফিঙ্গার, হ্যাঁ লেমন 5 ফিঙ্গার। যেমন আপনার আঞ্জিরের যেরকম হ্যাঁ। 5 ফিঙ্গার লেমন, এটা অ্যাকচুয়ালি বলা হয় ফিঙ্গার লেমন। ফিঙ্গার লেমন। কিন্তু ডুমুরটার তো পাতায় 5টা খোঁচা। কিছুটা অক্টোপাসের মতো হয় এটা, লেবুটা লেবুটা হাতের মতো কিছুটা অক্টোপাসের মতো হয়। আচ্ছা আচ্ছা, নার্সারি ম্যানরা জানে ঠিক। অক্টোপাসের মতো হয় অ্যাকচুয়ালি 5 ফিঙ্গার, মানে যেরকম আমরা এটা দেখালাম আঞ্জিরটা, সেম ওরকম। ঠিক। এটা লেবুটা হয় এতটা লম্বা, এর পাতায় 5টা ফলা, ওর লেবুতে 5টা লেবুতে খোঁচা আছে। ঠিক। দাম কিরকম রেখেছেন? এটার দাম রেখেছে আপাতত 100 টাকা। 100 টাকা। তাহলে শুনতে পেলেন এই ভ্যারাইটিটা। আচ্ছা, 100 টাকা কি ওই অনলাইন নিয়ে বললেন? না না, পিচ পিচ এসে নিলেও 100 টাকা করে পড়বে। অনলাইনে নিলে 150 টাকা। 150 টাকা, ঠিক আছে। আর আপনার এই মাদার গুলো কি করেছেন? এটা আছে আপনার চায়না কমলা। চায়না কমলা, এগুলো মিষ্টি হয়? এটা মিষ্টিটা মিষ্টি হয়, চায়না কমলা। দেখুন বন্ধুরা কি হারে ফুল ফল এসে রয়েছে, প্রত্যেকটাতে ফুল ফল। তো নার্সারিতে এগুলো রাখা হয় আপনারা আসলে দেখানোর জন্য এবং বিশ্বাস আনার জন্য যে এই গাছেও ফুল ফল আসে। এদিকে আপনার কামকাটও আছে, এটা তো অর্নামেন্টাল, সাজানোর জন্য, বাড়ি সাজানোর জন্য। এখনো এটার রূপ ফোটেনি, রূপটা ফুটবে যখন কমলা লেবুর কালারটা এসে যাবে, তখন একদম দেখার মতো লাগবে দূর থেকে গাছটা। আচ্ছা, এবারে চলুন, ইতস্তত বিক্ষিপ্ত ভাবে চারিদিকে গাছ ছিটিয়ে রাখা আছে। এটা কি ভ্যারিকেটেড পেয়ারা? হ্যাঁ, ওটা ভেরিগেটেড পেয়ারা, মাদার, তাই তো? ওগুলো মাদার। এখানে এটা কি তৈরি হচ্ছে? এই মাটি দিয়ে এখনো রেডি হচ্ছে? ওগুলো স্ট্রবেরি তৈরি হয়। স্ট্রবেরি তৈরি হবে বলে প্যাকেটে মাটি ভরে রাখছেন। ঠিক আছে, চলুন। এটা কামরাঙার মাদার প্ল্যান্ট না? হ্যাঁ, ওটা কামরাঙা। ওই ফল আছে গাছে, দেখাতে পাচ্ছি বন্ধুদের আচ্ছা ফল আছে, সবে আছে। এখান থেকে তো বেরোতে পারবো না। তো বন্ধুরা, এবার যেটা উনি দেখাতে চলেছেন মনে হয় আম, তাই তো? আম। আচ্ছা, বলুন এটা কি আমের চারা আছে? এটা হচ্ছে আপনার রেড আইভরি। রেড আইভরি, রেড আইভরি, রেড আইভরি, রেড আইভরি। ধরে থাকুন, আমি বড় করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, রেড আইভরি। দাম কিরম রেখেছেন? এর দাম রেখেছি আপনার 100 টাকা। 100 টাকা, ঠিক আছে। তারপরে এরপরে আছে আপনার কাটিমন আছে, এইটা যেটা পরের বেডটাতেই কাটিমন। আরো মাল আছে, অন্যান্য জায়গা থেকে মাল আছে। আচ্ছা, কিরম দাম রেখেছেন এটা কাটিমন? ও কাটিমনের দাম রেখেছে আপনার 70 টাকা। 70 টাকা। কাটিমনটা আমাদের বাংলাদেশের ভ্যারাইটি? হ্যাঁ, বাংলাদেশের, তাই? আচ্ছা, তারপরে এগুলো কি আলাদা না একই না কাটিমন? না, আলাদা আছে। আপনার যেমন আপনার আছে রেড আইভরি আছে, রেড পালমার আছে, রেড আইভরি আছে, রেড পালমার আছে, চাকাপাত আছে। দাম কিরম? ওর দাম আছে আপনার 100 টাকা। তিনটে যে ভ্যারাইটি বললেন, রেড আইভরি, পালমার আর চাকাপাত, তিনটেই 100 টাকা করে? 100 টাকা আছে। আপনার রেড পালমার আছে 150 টাকা। হ্যাঁ, আচ্ছা, রেড পালমারটা শুধু 150 টাকা, বাকি চাকাপাত আর আইভরিটা 100 টাকা। 100 টাকা, ঠিক আছে। আর এখানে এটা কিসের জামরুল করেছেন দেখছি? এটা রেড মিসাইল জামরুল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রেড বলতে একদম শুধু মাথাটুকু রেড না একদম পুরো ফুল বডি? পুরোটা ফুল বডি রেড, বাইরে ভিতরে পুরোটাই। এর আপনাদের মাদার প্ল্যান্ট রয়েছে? হ্যাঁ, অবশ্যই আছে। মাদার প্ল্যান্ট থেকে আপনারা তৈরি করেন? দেখাবো মাদার প্ল্যান্ট। কাস্টমারের সঙ্গে বিশ্বাসের জায়গাটা সলিড হয়। দাম কিরকম রেখেছেন এগুলো? এগুলোর দাম রেখেছি আপনার কোরিয়ারে 100 টাকা। আর এসে নিলে? 40 টাকা। এসে নিলে 40 টাকা। রেড মিসাইল জামরুল। ওনার নার্সারিটা খুব প্রশস্ত, তাকিয়ে দেখুন বন্ধুরা, আমরা টানতে পারছি নার্সারির চারিদিক। বড় করে দেখাই, বিশাল বড় নার্সারি, বিশাল বড় নার্সারি। তো চলুন, উনি তো এগিয়ে যাচ্ছেন, আমরা ওনার সঙ্গে এগিয়ে যাই। এখানে এগুলো জামের এলা না? হ্যাঁ, ওগুলো জামের এলা আছে, পিয়ারার এলা আছে। পিয়ারার এলা আছে, হ্যাঁ। তো ওনাদের এলা গাছ লাগে, কেননা গ্রাফটিং করতে গেলে যেটা দরকার। এই যেমন পিয়ারার এলাতে আপনার রেড ডায়মন্ড বাঁধা আছে। এগুলো রেড ডায়মন্ড? রেড ডায়মন্ড,
রেড ডায়মন্ড পেয়ারাটার বাইরেটা সবুজ, হ্যাঁ বাইরেটা সবুজ, বাইরেটা সবুজ, ভিতরটা ভিতরটা লাল। লাল। ভিতরটা লাল আর খেতেও তরমুজের মতো। তরমুজের, তরমুজেরও তো বাইরেটা সবুজ আর হ্যাঁ ভিতরটা হ্যাঁ লাল। আচ্ছা, রেড ডায়মন্ড পেয়ারা এখানে বড় মাদার গাছ শুইয়ে আপনারা বেবি প্লান্ট তৈরি করছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে যে প্লান্ট গুলো তৈরি হচ্ছে এগুলো মাদার গাছ থেকে কবে ছাড়াবেন? এ মানে কতদিন লাগে ছাড়াতে? এ ছাড়াতে কমসে কম আপনার মানে 50 থেকে 55 দিন লাগে। আচ্ছা, মোটামুটি আমরা নার্সারি টু নার্সারি ভিজিট করে দেখেছি, নার্সারি ম্যানদের মধ্যে দ্বিমত চলে 50 থেকে 60-এর মধ্যে, কেউ 50 থেকে 50 60। কেউ 55। হুম। অবস্থা না অনেকে আবার 40-45 দিনেও কাটে, তবে 50 থেকে আপনার 60 60-এর করলে মধ্যে ভালো। করলে রিস্কটা কমে যায়, ম্যাচুরিটিটা মানে থাকে, ম্যাচুরিটিটা পাওয়া যায়। মানে কোরিয়ারে আপনার 4টে মাল পাঠালে কি মানে কম বেশি একটা মরে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক সেটাই আমি বলতে চাইছিলাম যে মর্টালিটিটা অনেকটা কমে যায়, রিস্কটা অনেকটা কমে আসে। আচ্ছা, চারার দাম কত রেখেছেন বললেন এই রেড? ওটা মানে আপনার পাইকুড়ি এখন আছে 25 টাকা। 25 টাকা পাইকারি। আচ্ছা, রেড ডায়মন্ড দেখাতে পারলাম বন্ধুরা, প্রচুর গাছ। গাছ হেলানোর সাথে সাথে দেখুন, আমরা তো জানি এই গাছ যাদের ব্যবসায়িক ভাবে বাণিজ্যিক ভাবে চাষ করেন তারা ইচ্ছাকৃত গাছের ডাল বেঁকিয়ে মেসেজ বলে, তাতে এই গাছের গা ফেটে এই যে কচি শাকগুলো বেরোয়, আর এই কচি শাক থেকেই ওনারা পরবর্তীকালে এলা ডাল দিয়ে কিভাবে চারা তৈরি করছেন, প্রত্যেকটা গাছের মাথা থেকে দেখুন চারা তৈরি করছে। ওইগুলো আবার গজাচ্ছে এগুলো। ওই ডাল কাটার সাথে সাথে বা আমরা দেখাতে পারি ডাল নিচু করলেই গা ফেটে কচি শাক বেরোয়, এবং ওই কচি শাকগুলোই ওনাদের দরকার আবার চারা তৈরি করতে। এগুলো ম্যাচুরিটি হয়ে গেলে কাটার পরেও এগুলো প্রায় বাঁধার মতো হয়। এখানে একটা জিনিস দেখাতে পাচ্ছি আপনাদের, দেখুন এই যে যেখানটা জোড়া দিয়েছেন তার ঠিক তলা থেকে এলার আবার বেরোচ্ছে, এগুলো থাকলে মূল গাছটার ক্ষতি হবে, তাই তো? না এগুলো ভেঙে দিতে হবে, এই এলারগুলো ভেঙে দিতে হবে। এগুলো ভেঙে দিতে হবে। তো বন্ধুরা দেখিয়ে দিতে পারলাম, এই ছোট ছোট জিনিসগুলো পুরো ভিডিওটা না দেখলে আপনাদেরকে বোঝাতে পারতাম না। তো এই এলার যে ডালের যে গাছগুলো বেরিয়েছিল তলা থেকে, ওগুলো উনি একদম সপাট করে ভেঙে দিলেন, দরকার ওনার ওপরেরটা। আচ্ছা, আমাদের এই পেয়ারা গাছে কোনো ওষুধ স্প্রে করার ব্যাপার আছে কি? ওষুধ বলতে আপনার যেমন আপনার মুকুলে কিংবা আপনার পেয়ারায় যদি আপনার পোকা টোকা কিংবা কিছু লাগে, এমনি সাধারণত স্প্রে করতেই হয়। একটু ভালো রাখার জন্য, চকচকে রাখার জন্য আপনার সাপ পাউডার করতে হয়, ওটা মানে নরমালি। আর হামলা কখন দেয়? হামলাটা অ্যাকচুয়ালি মানে ফল ওতে মানে ইয়ে লাগলে, মানে পোকা লাগলে দেয়। পোকা লাগলে অল্প মাত্রায় দিলে ভালো হয়, অল্প মাত্রায় দিলেই ভালো। আচ্ছা, চলুন ওনার সঙ্গে দেখি এবার এখান থেকে বেরিয়ে কি দেখানো। আপনার পাশে এই যে গাছগুলো, এই যে লাল লাল পাতা, এগুলো কি গাছ? যদিও এটা মাদার গাছ। আচ্ছা, তো এই যে গাছটা লাল লাল পাতা দেখছি আমরা, এই গাছটা আপনার মাথা ছাড়িয়ে গেছে, এটা মাদার প্লান্ট আপনার? মাদার প্লান্ট গাছ এটা মিষ্টি জলপাই। মিষ্টি জলপাই মাদার প্লান্ট। এর চারা পাওয়া যায় আপনার? হ্যাঁ, অ্যাভেলেবেল। আচ্ছা, অ্যাভেলেবেল চারা আছে। কোথায় আছে আমরা সেখানে চলে যাব। ডালিম দেখিয়েছি সুপার ভাগুয়া, দেখুন ডালিম হয়ে রয়েছে। যদি আপনারা এগুলো দেখতে পান তাহলে আপনাদের বিশ্বাসের জায়গাটা তৈরি হয় যে না, সুপার ভাগুয়ার মাদার প্লান্ট রয়েছে, যেহেতু এইটুকু গাছে যেহেতু ফল আসা সম্ভব, তাহলে এনার থেকেই চারা নিলে গ্যারান্টি চারা পাওয়া যাবে। আচ্ছা, এবার চলে এসেছি আমরা, এটা কি জাম আছে? এটা থাইকিং, যেটাকে কেজি 10 বলে। কেজি 10। আর আমরা এই নিয়ে বারবার বলেছি আপনাদেরকে, মেসেজ বক্সে প্রচুর মেসেজ চলে আসে, কেউ 10টায় কেউ 12টায়। আমরা বলেছি যে ওয়েদারের উপর, মাটির উপরে এগুলো একটু নড়ে চড়ে, 10টাতেই 1 কেজি হবে এরকম কোনো কথা নেই। সেটা ওয়েদার হিসেবে, মাটির গুণাগুণ হিসেবে 12, 14, 15 এক এক রকম হয়, তাই তো? আচ্ছা, এই যে ট্রিটমেন্টটা ভালো হলে অ্যাকচুয়ালি 10টাতে কেজি হয়। 10টাতে কেজি হয়, সেটা বলেই তো এটার নাম কেজি 10 এসেছে। কেজি 10 এবারে কম বেশি হতে পারে। আচ্ছা, এই কেজি 10 গাছটাও আপনারা হেলিয়ে ওই মাদার প্লান্ট থেকে বেবি প্লান্ট একই রকম সিস্টেম। আচ্ছা, ওরকম ভাবেই তৈরি করছেন। এর চারা কিরকম দাম রেখেছেন, যদিও আমরা ওর বেডে যাব? চারাটা আপাতত মানে পাইকুড়ি আছে 120 টাকা। আর এমনি এসে নিলে? 120 টাকা পাইকুড়ি আছে। আচ্ছা আচ্ছা, এসে নিলে 120 টাকা, আর কুরিয়ার করলে 200 টাকা, সেক্ষেত্রে বেড়ে যাবে, কুরিয়ার চার্জের সঙ্গে যুক্ত হয়ে যাবে। কেজি 10 জাম বা থাইকিং জামও বলে এটাকে? হ্যাঁ, থাইকিং বা কেজি 10 আপনার কেজি 10 একই জাম, দুরকম নামে চলে। আচ্ছা, এই যে লেবু গাছটা, এটা কি লেবু গাছ আছে? এটা ভিয়েতনাম মালটা। একটাতে যদি এরকম আপনি যেখানটা দাঁড়িয়ে ওটা ধরে আছেন, এটা একটুখানি গোনাই আমি কাস্টমারদের, এই জায়গাটা একটু আড়াল। একটা ডালে কটা হয়েছে? 5টা না 4টে আছে? একটা ডালে 1, 2, 3, 4টে। না জানি একটা গাছে, এবার আপনি চিন্তা করুন, একটা ডালে যদি 4টে লেবু হয়, আমি দূর থেকে দেখে আপনাদের চোখের বিচারে দেখাচ্ছি কি পরিমাণ হয়ে রয়েছে। গাছটা খুব একটা বড় নয়, হাত দিলে মাথায় হাত পাওয়া যাচ্ছে গাছটা। তো আমরা একটু আগেই বলছিলাম এই ভিয়েতনাম মালটার ফলন দুর্দান্ত। এটা অনেকটা ডেকোপনের মতো হয়ে গেছে, তাই না? ডেকোপনের জন্য মুখটা, সাইজটা ভালো হয়েছে, জাতটাও খুব মানে মনের মতো জাত পেয়েছি। আচ্ছা,
ভিয়েতনাম মালটা, তাই তো? হুম। এই ভিয়েতনাম মালটা আমাদের পুরনো হলে কি হয়েছে, আমি একটু আগেই একবার কথায় কথায় বলেছিলাম যে ফলে দারুণ ফলের দাম। হতে পারে হয়তো পুরনো ভ্যারাইটি, কিন্তু আমাদের এই মাটিতে বা ওয়েদারে স্যুট করেছে ভালো ভিয়েতনাম মালটা। ঠিক আছে, এর চারা তৈরি করেছে? হ্যাঁ, অ্যাভেলেবেল। অ্যাভেলেবেল। আমরা সেই চারার কাছে যাব এবং তখন সেগুলো আপনাদের দেখাবো। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে পাশে এই যে গাছটা, এটা বাতাবি কি? এর পাতা বড় যেহেতু। এটা রেড বাতাবি। রেড বাতাবি, এর বাইরে ভিতরে দুদিকই লাল, তবে হ্যাঁ, বাইরেটা যতটা গুগলে করে অত লাল না, না একটু না না। কম লাল হয়। ওগুলো কেউ করছে, ওগুলো কালারিং করে।